ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। আপনারা যখনই এই ইউএফও কথাটা শোনেন তখনই মাথার মধ্যে কীরকম একটা এলিয়েন ব্যাপার চলে আসে, তাই না? যে হয়তো এলিয়েনদের আবার দেখা গেছে, এলিয়েনরা হয়তো আমাদের ওপর নজরদারি করছে, এলিয়েনরা হয়তো আবার এখানে এসে সব কিছু দেখে ঠেকে আমাদের ওপর কোনো রকম একটা অ্যাটাকের প্ল্যান করছে। আর সেই সঙ্গে হলিউডের বিভিন্ন এই ধরনের সায়েন্স ফিকশন যে মুভিগুলো রয়েছে, সাইফাই ফিল্ম যেগুলো রয়েছে, সেইগুলো নিয়ে তো ভাবনা চিন্তা করলেই এই ইউএফও ব্যাপারটা আরও চমৎকার হয়ে ওঠে, চমকপ্রদ হয়ে ওঠে। একদিকে যেরকম কৌতূহল বাড়ে, তার পাশাপাশি কোথাও একটা বুকে দুরুম বা দুরুস একটা ব্যাপারও তৈরি হয়। এই বুঝি কিছু একটা হলো, এই বুঝি এলিয়েনরা এলো। আচ্ছা, কখনো আপনাদের মাথায় এটা এসেছে যে এলিয়েনরা আমাদের মানুষের মতোই সেজে গুজে দেখতে, একেবারে মানুষ, জামা কাপড় পরে স্যুটেড বুটেড হয়ে ঘুরে বেড়ায়? আমি বলছি হলিউডের ওই যে বিখ্যাত একটি সিনেমা রয়েছে, সেই বিখ্যাত সিনেমার যেরকম দেখানো হয়েছিল মেন ইন ব্ল্যাক, সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে কিভাবে এই যারা এলিয়েনরা রয়েছে তারা কিভাবে আমাদের সঙ্গেই ঘুলে মিলে রয়েছে, মিশে রয়েছে আমাদের মধ্যেই। তো যাই হোক, এবারে আপনাদের পুরো বিষয়টা বলি। আকাশ থেকে বিকট আওয়াজ, সঙ্গে বড় আকৃতির বরফের চাঙড় ভূপৃষ্ঠে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শিমলাপাল থানার ছোট রামবনি এলাকায়। জানা যায় প্রায় 10টা নাগাদ ছোট রামবনি এলাকার রাস্তার ধারে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন একাধিক মানুষ। সেই সময়ই আচমকায় আকাশ থেকে বিকট আওয়াজের সঙ্গে ভূপৃষ্ঠে পড়ল বরফের চাঙড়। আওয়াজ শুনে ওই স্থানে কর্মরত মানুষেরা তৎক্ষণাৎ ছুটে পালানোর চেষ্টা করেন। পরে তারা বরফ পড়া স্থানে গিয়ে দেখেন প্রায় 1 কুইন্টাল ওজনের গোলাকার বরফের অংশ। পড়ার সঙ্গে সঙ্গে ওই স্থানে বরফের অংশটি ভেঙে যাওয়ার পাশাপাশি বরফ পড়ার আঘাতে মাটিতে তৈরি হয় একটি গর্ত। এরপরই কানাকানি হতে শুরু করে এবং ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন এলাকার মানুষ। তবে কিভাবে এই বরফের অংশ ওই স্থানে পড়লো আকাশ থেকে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে সকলের মধ্যেই। এক প্রত্যক্ষদর্শী জানান, ফুট 10 দূরে তারা কাজ করছিলেন, হঠাৎই আকাশপথে বিকট আওয়াজের সঙ্গে কিছু একটা জিনিস আচমকাই পড়ে গেল মাটিতে। ছুটে গিয়ে দেখেন গোলাকার বরফের অংশ, তবে তারা আতঙ্কিত। তাদের উপর পড়লে হয়তো দুর্ঘটনাও ঘটে যেতে পারত। তারা তো কৌতূহল এবং আশঙ্কায় রয়েছেন। পার্শ্ববর্তী গ্রামের এক বাসিন্দা ধীরেন রায়, তিনি কি বলছেন শুনুন। তুই আসছিল বললো, তুই এসে এখানে পড়ে গেল। বরফটা কোন দিকে সোজা এসেছিল নাকি? এইদিকে তুই এসে বলছে এখানে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, আকাশপথে ভেসে ভেসে এলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এইখানে তুই এসে বলছে এখানে গোপাক করে পড়ে গেল। বলছে আমরা আওয়াজটি পেয়েছি, ওরা দেখেনি, বলছে পড়ে গেল। তারপর আওয়াজ পেয়ে দেখতে এসেছিল, ওরা দেখতে আইছে। আর এখানে 2টা লোক ছিল, ওরা ছুটে পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 2টা ছেলে ছিল, ওরা 2টা ছেলে দেখে ছুটে পালিয়ে গেছে। আপনি এসেছিলেন? না, আমি তখন আসিনি, আমি মোটামুটি 1 ঘন্টা পরে এসেছিলাম। বরফ দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমি বরফ নিজে 1 কেজির মতন লিখেছিলাম। কত কত বরফটার কত সাইজ হবে? যেটা মোটামুটি 1 কুইন্টালের মতন হবে। আচ্ছা, 1 কুইন্টাল মতন। এর আগে ঘটনা ঘটেছিল কখনো এখানে? না, এখানে কখনো এরকম জিনিস দেখিনি, যে প্রথম আমাদেরই প্রথম দেখা, জীবনে দেখা প্রথম। অবাক লাগছে না কিভাবে কোথা থেকে এলো বরফটা? সেটা তো অবাকই তো পড়ে, এটা বাস্তব জিনিস। মানে আকাশ তো যদি কিছু পড়ে সেটা তো বাস্তবই পড়ে। মানে ওই 2টা ছেলে ছিল, ওরা দেখে ছুটে পালিয়ে গেল। বলছে কি পড়ে গেল দুম করে, তাহলে ওরা পালিয়ে গেল। আচ্ছা আচ্ছা। আর আমরা তারপরে খবর পেলাম, বাস্কোবা গ্রামে ঘর, ওখান থেকে ছুটে এলাম। ছুটে এসে করে দেখলাম যে ওরা টুকরা করে নিয়ে মোটরসাইকেল করে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে, ভাগাভাগি করে নিয়ে যাচ্ছে সবাই। মানে বরফটা এটা বিরাট ব্যাপার। একটা ঠান্ডা, মানে কি আমি হাতে রেখেছিলাম, রাখতে পারিনি, এমন একটা ঠান্ডা। মানে কি করে কিভাবে পড়লো, কেন পড়লো বুঝতে পারবেন না? না, ওটা কি করে বলবো। প্রত্যক্ষদর্শী আরও এক ব্যক্তি আকাশ দুলে, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনি কি বলছেন শুনুন তার প্রতিক্রিয়া। আমরা কাজ করছিলাম এখানে, একটু বিকট আওয়াজ হলো। তারপরে আমরা সামনে গিয়ে দেখলাম একটা বিখ্যাত বরফের গোলা পড়ে আছে। এটি কি কোথা থেকে পড়লো? তারপরে আকাশ থেকে। আবার যখন আকাশ থেকে আসছিল ভেসে, তখনই কি আওয়াজ হচ্ছিল? হ্যাঁ, তখনই আওয়াজ হচ্ছে। তখন কি মনে হলো হঠাৎ করে আওয়াজ শুনে কি ভাবলেন? হঠাৎ করে মনে হলো কিছু একটা পড়লো, যে দেখলাম একটা বরফ পড়ে আছে। বড় চাঙড় ছিল? বড় বলতে 1 কুইন্টাল হবে। আচ্ছা আচ্ছা। মানে তারপরে এলাকায় কি মানুষদের কাছে অনেক লোক আছে।
বিশাল বড় এক বরফের চাই, প্রায় 1 কুইন্টাল হবে এরকম বরফের চাই আকাশে উড়ে উড়ে এসে নাকি মাটিতে ধরাম করে পড়ে যায় এবং তারপর সেখানে গর্তের তৈরি হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে খাস বাংলার বুকেই এই ইউএফও, সেই ইউএফওর কৌতূহল আতঙ্ক তৈরি হয়েছে এলাকাবাসীর মনে। আকাশ রায় বলে স্থানীয় এক বাসিন্দা, তিনি কি বলছেন শুনুন। এখানে এসে ওইটাই দেখতে এসেছিলাম, কিন্তু গর্তটা আছে, বরফ নেই তো এখন। কি হয়েছিল? এখানে শুনেছি যে আকাশ থেকে সকালে ওই বরফ পড়েছে। কটার সময়? 11টার দিক দিয়ে নাকি? হ্যাঁ, ওই 10টা-11টার দিকে পড়েছে, কিন্তু আচ্ছা। এখন দেখছি সেটা আর নেই, গর্তটা আছে। প্রথমে একজন ছিল এখানে, তার চাষি ইয়ে করছিল, চাষ করছিল, ও দেখে গেছে। বিকট আওয়াজ হয়েছে না? হ্যাঁ, অনেক আওয়াজ হয়েছিল, আরো ছিল, অনেক লোক ছিল সামনে। বরফের সাইজ কত বড় হবে তাও? সাইজ বড় হবে, ভেঙে গুঁড়ো হয়ে গেছিল তো, আচ্ছা, সেই জন্য বুঝে যায়। দেশে তোমরা কি দেখলে এখন? এসে এখন ওই গর্তটি আছে, আর সেরকম কিছুই নেই, বরফ তো গুলা হয়ে গেছে। কৌতূহল লাগছে কিভাবে পড়লো না পড়লো, কৌতূহল লাগছে নাকি? হ্যাঁ, কোথাও লাগছে যে এরকম জায়গায় বরফ পড়া মানে তো কঠিন ব্যাপার। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আমাদের সহকর্মী নির্ভীক চৌধুরীর সঙ্গে টেলিফোনে। কি বলছেন নির্ভীক, শুনুন। এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকলো প্রত্যন্ত বাঁকুড়ার সিমলাপাল ব্লকের রামমণি এলাকা। প্রসঙ্গত, কিছু স্থানীয় বাসিন্দা সেই দিন সকাল নাগাদ আকাশ থেকে কিছু একটা ভারী বস্তু নিচে পড়ার জন্য বিকট একটি আওয়াজ পায়। তার জেরে রীতিমতন এলাকা জুড়ে কিন্তু একটা চাঞ্চল্য ছড়ায়। তৎকালীন সেই সময় যে সমস্ত মানুষ আশেপাশে কর্মরত অবস্থায় ছিল, সেখান থেকে কিন্তু রীতিমতন ছুটে পালানোর চেষ্টা করেন। পরে তারা বরফ পড়া ওই স্থানে গিয়ে দেখেন প্রায় 1 কুইন্টাল ওজনের গোলাকার একটি বরফের অংশ। এই ঘটনা প্রথম সাক্ষী থাকলো ওই এলাকার মানুষজন। তাদের দাবি যে পুরো এলাকার আশেপাশে কোথাও এক টুকরো কিন্তু বরফের ছিটে ফোটা নেই, শুধুমাত্র একটা জায়গাতেই কিন্তু প্রায় কুইন্টাল খানিক কিন্তু বরফ পড়েছে। এরপরই এই ঘটনা যখনই কানাকানি হয়, রীতিমতন ওই ঘটনাস্থলে ভিড় জমান এলাকার মানুষজন। তবে কিভাবে বা কোথা থেকে ওই বরফের টুকরো ওই জায়গায় এসে পড়লো, সেই নিয়ে কিন্তু একটা রীতিমতন একটা ধোঁয়াশা সৃষ্টি হয়। তবে প্রত্যক্ষদর্শীরা যারা জানাচ্ছেন, ফুট 10 দূরে তারা কাজ করছিল, হঠাৎই আকাশপথে বিকট আওয়াজের সাথে কিছু একটা জিনিস আচমকাই মাটিতে পড়ে যেতে দেখা গেল। তারা যখন তৎক্ষণাৎ ওই জায়গায় ছুটে গিয়ে দেখলো যে একটি বরফের চাই। এর মধ্যে বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছে বাঁকুড়া জেলা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।